আমি প্রত্যেকটা মাকে বলতে চাই, যদি আপনি আপনার বাচ্চাকে সুন্দরভাবে পরিচর্যা না করতে পারেন একটা বাচ্চা, তাহলে আপনি বাচ্চা জন্ম দিয়েন না। টঙ্গীতে যে আলোচিত ঘটনাটি ঘটে গেছে, মা তার সন্তানকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাও নিজের হাতে। সেই দিন যেদিন ঘটনাটা ঘটবে তার আগের দিনও এই স্কুলটিতে পড়াশোনা করেছে ছোট্ট দুইটি শিশু। চলুন আমরা সেই ক্লাস টিচারের সাথে একটু কথা বলি। দেখতে চাই যে এখন এই ক্লাসরুমটিতে এখনো পড়াশোনা চলছে, কিন্তু সেই মালিহা, আব্দুল্লাহ তারা কিন্তু নেই। মালিহার ক্লাস টিচার। আচ্ছা, মালিহা আজকে থাকার কথা। ও মূলত কোন বেঞ্চটা সবসময় বসতো? মালিহার এই বেঞ্চটাতে বসতো। আচ্ছা, খুবই লক্ষ্মী ছিল, আর ওর কথা মনে হলে খুব খারাপ লাগে। আমাদের ক্লাসে খুব ও দুষ্টমিও করতো, খুব সুন্দর করে হাসি দিয়ে কথা বলতো। আমরা ম্যাডামরা আসলে আজকে সকালে যখন স্কুলে আসলাম, আসার পর এই খবরটা নিয়ে আমরা যখন কথা বললাম, আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পারিনি। ও এত সুন্দর করে হাসি দিত, ওকে আমরা বকাঝকাও করতে পারতাম না। তো সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এত দ্রুত চলে যাবে দুনিয়া থেকে, এটা আমরা মেনে নিতে পারছি না। আমি আসলে 3 বাচ্চার মা, কিন্তু তারপর আমি একটা কথা বলি, শিক্ষিকা হিসেবে আমি প্রত্যেকটা মাকে বলতে চাই, যদি আপনি আপনার বাচ্চাকে সুন্দরভাবে পরিচর্যা না করতে পারেন একটা বাচ্চা, সে দুনিয়াতে আসার পর তাকে কিভাবে আপনি লালন পালন করবেন, আপনি মা হিসাবে সেটা আগে চিন্তা করবেন। আমরা সবসময় ছোট থেকে শুনে এসেছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি ভবিষ্যতে কি করবেন, আপনার যদি কোনো অন্য পরিকল্পনা থাকে, তাহলে আপনি বাচ্চা জন্ম দিয়েন না। যেহেতু মালিয়া ক্লাস প্লে শ্রেণীর শিক্ষার্থী, কারণ এককভাবে আসলে একটা প্লের স্টুডেন্ট এককভাবে কিন্তু স্কুলে আসতে পারে না। অবশ্যই তাকে আনা নেওয়ার জন্য কেউ না কেউ সহায়তা করে। সেই সহায়তা হিসেবে তার মা এবং বাবা প্রতিষ্ঠানে দিয়ে যেতেন, আবার নিয়ে যেতেন। তার মা যখন প্রতিষ্ঠানে আসতেন বাচ্চাকে নিয়ে, তখন তাকে আমরা স্বাভাবিকভাবে দেখেছি। তাকে আমরা কখনোই অন্য অসৌজন্য আচরণ, খারাপ আচরণ করতে আমরা দেখিনি। এবং তার বাবা যখন আসতেন, তিনিও তার ওয়াইফ সম্পর্কে ভালোই বলতেন। তাদের ভিতরে কখনোই কোনো খারাপ কোনো আছে এটা আমরা জানতে পারিনি। স্বজ্ঞানে আমার এই শিক্ষার্থীকে, আমার এই সন্তানকে হত্যা করে থাকে, তাহলে আমি এর দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি, এবং সর্বোচ্চ শাস্তি আমি প্রশাসনের কাছে তার সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি। কোনো পরকীয়া নাই, বাতেন ভাই যায় হাতে স্বামী বিয়ের পর থেকে অসুস্থ। শাস্তি চাই, ওইটা মানে মার যাহাতে শাস্তি হয়, আর কোনো মা যাহাতে এরকম করে না। একজন মায়ের ভুলের কারণে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুটি কোমলমতি শিশু, বাকরুদ্ধ করেছে সমস্ত বাংলাদেশকে এবং চাঞ্চল্য সৃষ্টি করেছে তার এলাকাতে। এখন আমি যে ক্লাসটিতে বসে আছি, ক্যামব্রিজ স্কুলের এই জায়গাটিতেই বসার কথা ছিল ওই ছোট্ট দুটি শিশু। আজকে তারা নেই। তাদের সহপাঠীরা মন খারাপ করে বসে আছে। তারা তাদের আত্মার মাগফিরাতের জন্য মিলাদও পড়িয়েছে। আমরা চাই না কোনো সন্তানই এই দুনিয়া থেকে অকালে ঝরে যাক, তাও আবার আপন মায়ের হাতে। টঙ্গী গাজীপুর থেকে আমিন মামুন, NTV ইউরোপ।